আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যাকে আমরা ৭ কলেজ নামে চিনি, এই কলেজের ভর্তি সার্কুলার ও আবেদন পদ্ধতি সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সেটি অলরেডি ১৫ জুন থেকে শুরু হয়ে গেছে। তো আপনাদের যে কোনো সময় এই ভর্তি সার্কুলার প্রকাশ করবে এবং আবেদনের ডেট দিয়ে দিবে যে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে শেষ হয়ে যাবে। তো আপনারা সকলেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি সবার আগে ভিডিও দিব। তারপরে আসি কিভাবে আবেদন করবে। ঢাকা কলেজের প্রশাসক বলেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজে ভর্তির জন্য আগে আবেদন করেছে তাদের সেই আবেদনই সম্পূর্ণ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আপনারা যারা আগেই আবেদন করেছিলেন সেই আবেদনই হচ্ছে চূড়ান্তভাবে বিবেচিত হবে। আপনাদের নতুন করে আবেদন করার কোনো দরকার নেই। যারা এর আগে আবেদন করেছে নতুন করে আবেদনের কোনো প্রয়োজন হবে না। তারপরে আসি আবেদন যোগ্যতা। আবেদন ফি ৮০০ টাকা সম্ভাব্য। নতুন আবেদন শুরু হবে জুন মাসের ৩য় সপ্তাহে। সেকেন্ড টাইমাররা আবেদনের সুযোগ অবশ্যই থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 0.2 করে। তবে বিভাগ পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এ ইউনিট বিজ্ঞান বিভাগ টোটাল পয়েন্ট ৭ লাগবে। বি ইউনিট মানবিক বিভাগ আপনাদের টোটাল পয়েন্ট ৬ লাগবে। এবং সি ইউনিট বাণিজ্য বিভাগ আপনাদের টোটাল নাম্বার লাগবে 6.5। এটা কিন্তু এসএসসি এবং ইন্টার মিলিয়ে, ঠিক আছে, দুইটা মিলিয়ে আপনাদের এত নাম্বার লাগবে। তারপরে আসি হচ্ছে ৭ কলেজের এ ইউনিট। এখানে কত মার্কের প্রশ্ন আসবে এবং কোন কোন সাবজেক্ট থেকে আসবে। দেখেন, পদার্থ থেকে 25, রসায়ন থেকে 25, জীববিজ্ঞান থেকে 25, গণিত থেকে 25, বাংলা থেকে 25, ইংরেজি থেকে 25। তবে আপনারা কিন্তু বাংলা ইংরেজি অ্যান্সার করতে পারবেন আপনাদের 4 সাবজেক্টের বদলে। কেউ যদি চান যে আমার 4 সাবজেক্ট ম্যাথ, আমি ম্যাথ অ্যান্সার করব না, আমি ম্যাথ পারি না, ওই ক্ষেত্রে আপনি বাংলা অথবা ইংরেজি থেকে যে কোনো একটা অ্যান্সার করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরে আসি বি ইউনিট। বি ইউনিট তো একেবারেই সহজ, মাত্র 3টা সাবজেক্ট। বাংলা থেকে 25 নাম্বার, ইংরেজি থেকে 25 নাম্বার এবং সাধারণ জ্ঞান থেকে 50 নাম্বার। তার মানে বুঝতে পারতেছেন সাধারণ জ্ঞানটা কত বেশি পড়া লাগবে। তো আপনারা সাধারণ জ্ঞানের জন্য জয়কলি জিকে বইটা পড়বেন, ঠিক আছে, এখান থেকে অনেক কমন পড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি আরও কোনো ইনফরমেশন দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।